ইসরায়েল কোথায়? মিডল ইস্টের মধ্যে, চারো আরব কান্ট্রির মাঝখানে। এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনেই তুলে দিতে পারে, কিন্তু পারছে না কেন? গজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ। দেখেন, ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনোদিন পারে না, পারাও সম্ভব না, পারবে না। কেন? যেই জাতি রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সেই জাতির সাথে কেউ জিততে পারে না। কিন্তু তা সত্ত্বেও আজকে হারছি কেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধের ভিত্তিতে। দেখেন, আজকে পত্রিকায় দেখেন রিপোর্ট, ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি। এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে, কিভাবে এসছে? জনগণের ভোটে আসে নাই, ইসলামিক পদ্ধতিতে আসে নাই। আগের থেকেই ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে কন্ট্রোল করেছে, মেধা ধোলাই করছে। ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে নস্যাৎ করছে। সেখানে কি করছে? অপসংস্কৃতি চালু করছে, ওদের ইমানকে ধ্বংস করছে। যদিও লেফাসে দেখবেন জুব্বা জাব্বা আল খেল্লা পরা, আসলে ওরাই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল। প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে। এই দালাল কারা? আমাদের দেশে 90 দালাল আছে। যেমন দেখবেন, কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে। অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার, আর লিখে দিয়েছে অন্যকে। এর চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস দেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না। সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানিটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি শব্দ সেট হয়ে গেছে, কন্ট্যাক্ট হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলতে চাই যে আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্যবাহিনী গঠন করুন, একদল মুজাহিদ আপনি গঠন করুন, আপনি লিস্টি করুন আপনার তত্ত্বাবধানে, আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায়। আপনি লিস্টি করুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যারা মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র জালেম ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদের উৎখাত করবে ইনশাআল্লাহ।